হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপারের একেবারে ফ্রন্ট পেজ থেকে এই আর্টিকেলটি নেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, চলো আজকের এই আর্টিকেলটি আমরা পড়ব এবং সাথে সাথে এখানে যে ওয়ার্ডগুলো ইউজ হয়েছে, নতুন নতুন যে ভোকাব আছে সেগুলো শিখব, গ্রামাটিক্যাল কনসেপ্ট শিখব, সাথে সাথে তোমাদের রিডিং স্কিলও কিন্তু ইমপ্রুভ হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। অ্যাটাকিং হেজবুল্লাহ, ইসরায়েল ফাইটার জেটস বম লেবানন। তো অ্যাটাক করে, তো হেজবুল্লাহকে অ্যাটাক করে, আক্রমণ করে বা আক্রমণ চালিয়ে ইসরায়েল ফাইটার জেটস অর্থাৎ ইসরায়েলের যে বায়ু বিমান, ফাইটার বিমান বোমা নিক্ষেপ করে লেবাননে। তো হেজবুল্লাহকে অ্যাটাক করে ইসরায়েল ফাইটার জেট লেবাননে বোমা নিক্ষেপ করে। মিলিটারি কলস ইট প্রিএমটিভ স্ট্রাইক। তো মিলিটারি বাহিনী এটাকে ব্যাখ্যা দিয়েছেন। কল ইট বলতে এখানে আমরা ব্যাখ্যা অর্থ ইউজ করতে পারি, বা কী বলেছে এটাকে বলেছে প্রিএমটিভ স্ট্রাইক অর্থাৎ পূর্ব আক্রমণ। ঠিক আছে, কেউ আক্রমণ করবে এটা আগে থেকে উপলব্ধি করে তার আগে থেকে আক্রমণ করাকে বলা হয় প্রিএমটিভ স্ট্রাইক। তো মিলিটারি এটাকে প্রিএমটিভ স্ট্রাইক বা পূর্ব আক্রমণ বলেছে। যেহেতু দ্য ইরান ব্যাকড মিলিট্যান্ট গ্রুপ, যেহেতু ইরান সমর্থিত মিলিট্যান্ট গ্রুপ অর্থাৎ সশস্ত্র বাহিনী লঞ্চেস অ্যাটাক লঞ্চ করে অর্থাৎ আক্রমণ চালায় অ্যাক্রস বর্ডার জুড়ে টু অ্যাভেঞ্জ দ্য কিলিং অফ ওয়ান অফ ইটস টপ কমান্ডার্স। অ্যাভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া। তো প্রতিশোধ নিতে, কার প্রতিশোধ নিতে? তো অন্যতম একজন কমান্ডারের হত্যার, ওয়ান অফ ইটস টপ কমান্ডার অর্থাৎ হেজবুল্লাহর যে সমস্ত টপ কমান্ডার রয়েছে, শীর্ষ যে কমান্ডার, তার মধ্যে একজনের হত্যার অ্যাভেঞ্জ নিতে, প্রতিশোধ নিতে। তো অ্যাভেঞ্জ আর রিভেঞ্জের মধ্যে পার্থক্য কী? অ্যাভেঞ্জ যার উপর কোনো অন্যায় হয় সে যদি প্রতিশোধ নেয় সেটা হচ্ছে রিভেঞ্জ, আর অন্যের হয়ে প্রতিশোধ নেওয়াকে বলা হয় অ্যাভেঞ্জ। ঠিক আছে। সিচুয়েশন হ্যাজ নট এসকেলেটেড। সিচুয়েশন এসকেলেট হয়নি মানে বাড়িনি, বা সিচুয়েশন আরও খারাপ হয়নি, বাট রিমেন্স টেন্স, কিন্তু উত্তেজনাকর রয়েছে। রিমেন্স টেন্স মানে এখানে উত্তেজনাপূর্ণ বা উত্তেজনাকার। রিমেন মানে থাকা। তো পরিস্থিতি কিন্তু এসকেলেট হয়নি, বাড়িনি, ইনক্রিজ হয়নি, কিন্তু উত্তেজনাটা কিন্তু রয়ে গেছে। Israel launched a wave of air strikes across southern Lebanon early on Sunday. ইসরায়েল লঞ্চ করে, নিক্ষেপ করে বলতে পারি, আ ওয়েভ অফ এয়ার স্ট্রাইক অর্থাৎ বহু এয়ার স্ট্রাইক। আ ওয়েভ অফ এয়ার স্ট্রাইক মানে একটার পর একটা এয়ার স্ট্রাইক, বিমান হামলা চালায় অ্যাক্রস সাউদার্ন লেবানন অর্থাৎ এই দক্ষিণ লেবাননে। ঠিক, আর্লি অন সানডে রবিবারের সকালবেলা, ইন হোয়াট যাতে, অর্থাৎ এই হামলায়, ইট সেড বলতে ইসরায়েল বলেছে, ওয়াজ আ প্রিএমটিভ স্ট্রাইক এটা একটা পূর্ব আক্রমণ, টু অ্যাভার্ট আ লার্জ হেজবুল্লাহ অ্যাটাক। তো হেজবুল্লাহ বাহিনী যে মিলিট্যান্ট গ্রুপ, সেই মিলিটারি বাহিনীর অ্যাটাককে অ্যাভার্ট করার জন্য অর্থাৎ প্রতিরোধ করার জন্য। অ্যাভার্ট এখানে প্রোটেক্ট অর্থে ইউজ হয়েছে, অ্যাভয়েড এসটিউ অর্থে ইউজ হয়েছে। টু অ্যাভার্ট আ লার্জ হেজবুল্লাহ অ্যাটাক অর্থাৎ বড় ধরনের একটা হেজবুল্লাহ আক্রমণ এসটিউ করার জন্য, প্রতিরোধ করার জন্য তাদের এটা হচ্ছে প্রিএমটিভ স্ট্রাইক অর্থাৎ পূর্ব আক্রমণ। দ্য মিলিট্যান্ট গ্রুপ রেসপন্ডেড। তো এই মিলিট্যান্ট গ্রুপ বা সশস্ত্র বাহিনী রেসপন্ড করে, পাল্টা জবাব দেয়, দ্যাট যে ইট হ্যাড লঞ্চড অর্থাৎ সে লঞ্চ করেছে হান্ড্রেডস অফ রকেটস অ্যান্ড ড্রোনস। তো শত শত রকেট এবং ড্রোন লঞ্চ করেছে, চালিয়েছে, টু অ্যাভেঞ্জ দ্য কিলিং অফ ওয়ান অফ ইটস টপ কমান্ডার লাস্ট মান্থ। তো গত মাসে, লাস্ট মান্থ মানে গত মাসে, তো গত মাসে যে টপ লিড কমান্ডার, তো তার একজন টপ কমান্ডার অর্থাৎ অন্যতম একজন শীর্ষ নেতার হত্যার প্রতিশোধ নিতে হেজবুল্লাহ শত শত রকেট এবং ড্রোনস নিক্ষেপ করেছে।
তো মিলিট্যান্ট গ্রুপ ও পাল্টা জবাব দিয়েছে যে সে লঞ্চ করেছে শত শত রকেট এবং ড্রোন। তাদের অন্যতম একজন কমান্ডার গত মাসে হত্যা হয়েছিল, সেটার অ্যাভেঞ্জ বা প্রতিশোধ নিতে। এক্সচেঞ্জ অফ ফায়ার, এক্সচেঞ্জ অফ ফায়ার মানে গোলাগুলি করা, এদিক থেকে গুলি আসা তো অন্য পক্ষ থেকে গুলি আসা, একে অপরের গুলি করা, ঠিক আছে, গোলাগুলি করা। তো এই হেভি এক্সচেঞ্জ অফ ফায়ার, তো এই ব্যাপক গোলাগুলি ডাজ নট অ্যাপিয়ার টু হ্যাভ ইগনাইটেড আ লং ফিয়ার্ড ওয়ার। তো এটা অ্যাপিয়ার হয়নি বা দেখে মনে হচ্ছে না টু হ্যাভ ইগনাইটেড, যে এটা ইগনাইট করেছে, জ্বালিয়ে দিয়েছে, আ লং ফিয়ার্ড ওয়ার, একটা দীর্ঘ আশঙ্কার যুদ্ধ, যে দীর্ঘ আশঙ্কা করা হচ্ছে যে যুদ্ধ হবে, এরকম কিন্তু আশঙ্কা এখানে দেখা দেয়নি এই গোলাগুলিটা। বাট দ্য সিচুয়েশন রিমেন্স টেন্স, কিন্তু পরিস্থিতিটা রয়েছে উত্তেজনাকর, রিমেন্স টেন্স উত্তেজনাকর অবস্থায় রয়েছে। ইজিপ্ট ওয়াজ মিনহোয়াইল হোস্টিং হাই লেভেল টক্স, তো ইজিপ্ট কিন্তু ইতিমধ্যে, মিনহোয়াইল মানে ইতিমধ্যে, তো ইতিমধ্যে ইজিপ্ট বা মিশর দেশ কি করছিল, হোস্ট করছিল, আয়োজন করছিল হাই লেভেল টক্স, অর্থাৎ উচ্চ লেভেলের টক্স। ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম আছে, তো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো ইজিপ্ট করছিল অতীতকালে, ইজিপ্ট কি করছিল, হাই লেভেলের টক্স বা উচ্চ স্তরের উচ্চ পর্যায়ের আলোচনা, টক্স বলতে এখানে ডিসকাশন, তো ডিসকাশনের হোস্ট করছিল, আয়োজন করছিল, এমড অ্যাট ব্রোকারিং আ সিজ ফায়ার। তো এটার উদ্দেশ্য কী ছিল, এমড কী ছিল, ব্রোকারিং আ সিজ ফায়ার, একটা যুদ্ধ বিরাম করা, ঠিক আছে, যুদ্ধ বিরাম যাতে হয় সে ব্যাপারে প্রচেষ্টা চালাচ্ছিল, তাদের উদ্দেশ্য ছিল। ইন দ্য 10th month ওল্ড ইসরায়েল হামাস ওয়ার ইন গাজা, তো গাজাতে যে 10 মাসের পুরানো ইসরায়েল ও হামাস যুদ্ধ চলছিল সেটা সিজফায়ার বা যুদ্ধ বিরতি হওয়ার জন্য। হুইচ ডিপ্লোম্যাটস হোপ, যেটা কূটনীতিকরা আশা করে, উইল ট্যাম্প ডাউন, যেটা প্রশমিত করবে, ট্যাম্প ডাউন মিন্স প্রশমিত করা, রিজিওনাল টেনশন, আঞ্চলিক উত্তেজনা, যেটা আঞ্চলিক উত্তেজনাকে প্রশমিত করবে এই টক্সটা, এই সিজফায়ার টক্সটা, যেটা মিশার করছিল ইতিমধ্যে। এটা কূটনৈতিক যারা ব্যক্তি রয়েছে তারা কিন্তু এটাই আশা করেছিল। দ্য ইসরায়েলি মিলিটারি সেড, তো ইসরায়েলি মিলিটারি বলেছে, ইট স্ট্রাক, তো এটা স্ট্রাইক করেছে, স্ট্রাইকের সেকেন্ড ফর্ম স্ট্রাক, তো এটা স্ট্রাইক করেছে, হামলা করেছে, বিকজ কারণ হেজবুল্লাহ ওয়াজ প্ল্যানিং টু লঞ্চ, কারণ হেজবুল্লাহ প্ল্যান করছিল লঞ্চ করার, ছোড়ার, আ হেভি বারাজ অফ রকেটস, এর উচ্চারণ হবে বারাজ, তো আ হেভি বারাজ অফ রকেট মানে অনেকগুলো রকেট, একের পর এক আশাকে বলা হয় বারাজ অফ রকেটস, ঠিক আছে, অ্যান্ড মিসাইল, তো একের পর এক আসতে থাকা রকেট, একের পর এক বড় ধরনের রকেট হামলা, মিসাইল হামলার যে লঞ্চ হবার প্ল্যানিং করছিল হেজবুল্লাহ, এই কারণে কিন্তু ইসরায়েলি মিলিটারি বলেছে যে সে স্ট্রাইক করেছে, হামলা করেছে। সুন আফটার, তো শীঘ্রই, এরপরে শীঘ্রই, হেজবুল্লাহ সেড, হিজবুল্লাহ বলল, হিজবুল্লাহ কি বলেছে, ইট হ্যাড লঞ্চড, যে সে লঞ্চ করেছে, অ্যাটাক লঞ্চ করেছে, অর্থাৎ হামলা চালিয়েছে, অন ইসরায়েলি মিলিটারি পজিশন, অর্থাৎ ইসরায়েলির যেখানে মিলিটারিরা থাকে, মিলিটারি অবস্থান, সৈন্য সামন্তদের অবস্থান, তার উপরেই অ্যাটাক করেছে। অ্যাজ অ্যান ইনিশিয়াল রেসপন্স, একটা প্রাথমিক রেসপন্স বা প্রতিক্রিয়া হিসাবে, টু দ্য কিলিং অফ ফুয়াদ শুকুর ইন অ্যান ইসরায়েলি এয়ার স্ট্রাইক, তো ইসরায়েলি এয়ার স্ট্রাইকে ফুয়াদ শুকুরের হত্যার রেসপন্স বা প্রতিক্রিয়ায়, প্রাথমিক প্রতিক্রিয়ায়, ইন রেসপন্স টু মানে কোনো কিছুর প্রতিক্রিয়ায়, জবাবে, ফুয়াদ শুকুর যে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে মারা গিয়েছিল, তো তার হত্যার প্রাথমিক রেসপন্স হিসাবে হেজবুল্লাহ অ্যাটাক লঞ্চ করেছে ইসরায়েলি মিলিটারি পজিশনে, অবস্থানে। বাই মিড মর্নিং, তো মধ্য সকালবেলার মধ্যে, ইট অ্যাপিয়ার্ড, এটা অ্যাপিয়ার হয়, এটা দেখে মনে হয়েছিল, দ্যাট দ্য এক্সচেঞ্জ, যে এই বিনিময়, কিসের বিনিময়, হ্যাড এন্ডেড, যে এটা বিনিময়টা এন্ড হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এন্ড মানে শেষ হওয়া কোনো কিছু,
উইথ বোথ সাইড, উভয় পক্ষই সেইং, তো উভয় পক্ষ এ কথাই বলছে যে দে হ্যাড অনলি এমড অ্যাট মিলিটারি টার্গেটস, যে তারা কেবল টার্গেট করেছে বা তাদের উদ্দেশ্য টার্গেট ছিল কেবল মিলিটারি পজিশনে, তাদের মেন উদ্দেশ্য ছিল মিলিটারি পজিশন। হোয়াইল অ্যাট লিস্ট 3 fighters were killed in the strike on Lebanon, the Israeli military said one soldier with its navy was killed. তো এখানে হোয়াইল ডট 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 কমার ইউজ হয়েছে। তো এটার অর্থ হয় যেখানে সেখানে, যেখানে এটা হলো তো সেখানে ওটা, যেখানে সে 10 টাকা পেল সেখানে তার ভাই 3 টাকা পেল। তো এরকম যখন যেখানে সেখানে ইউজ করি তখন হোয়াইল তারপরে একটা সেন্টেন্স আসে, তারপরে কমা দিয়ে আর একটা সেন্টেন্স আসে। হোয়াইল অ্যাট লিস্ট 3 fighters were killed in the strike on লেবানন, তো লেবাননের উপর হামলায় যেখানে 3 জন, অন্তত 3 জন বা কমপক্ষে 3 জন যোদ্ধা নিহত হয়েছে। হোয়াইল অ্যাট লিস্ট 3 fighters were killed, যেখানে কমপক্ষে 3 জন যোদ্ধা নিহত হয়েছে, হত্যা করা হয়েছে, ইন দ্য স্ট্রাইক অন লেবানন, লেবাননের উপর হামলায়, সেখানে ইসরায়েলি মিলিটারি সেট, সেখানে ইসরায়েলির সৈন্যবাহিনী বলেছে ওয়ান সোলজার উইথ ইটস নেভি, তো নেভির একজন সোলজার বা স্কিল্ড নিহত হয়েছে, মারা গেছে বা তাকে হত্যা করা হয়েছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ডিটারমাইন টু ডিফেন্ড, ডিটারমাইন মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ, বদ্ধপরিকর, টু ডিফেন্ড, ডিফেন্ড মানে হচ্ছে প্রতিরক্ষা করা, তো প্রতিরক্ষা করতে বদ্ধপরিকর বা প্রতিজ্ঞ। উই আর ডিটারমাইন টু ডু এভরিথিং টু ডিফেন্ড আওয়ার কান্ট্রি, তো আমরা বদ্ধপরিকর, আমরা প্রতিজ্ঞ, টু ডু এনিথিং যে কোনো কিছু করতে, টু ডিফেন্ড আওয়ার কান্ট্রি আমাদের দেশকে ডিফেন্ড করার জন্য, প্রতিরক্ষা করার জন্য। আমরা বদ্ধপরিকর যে কোনো কিছু করতে, আমাদের দেশকে প্রতিরক্ষা করতে। টু রিটার্ন ফেরত নেবা, দ্য রেসিডেন্টস, রেসিডেন্ট মানে বাসিন্দা, রেসিডেন্টস অফ নর্থ সিকিউরলি টু দেয়ার হোমস, তো যারা রেসিডেন্ট নর্থের, অর্থাৎ ইসরায়েলের যারা নর্থের রেসিডেন্ট, নর্থ বা উত্তরের বাসিন্দাদেরকে নিরাপদে তাদের ঘরে ফেরত পাঠাতে আমরা বদ্ধপরিকর। অ্যান্ড আর কি করতে বদ্ধপরিকর? টু কন্টিনিউ আপহোল্ডিং আ সিম্পল রুল, এবং কন্টিনিউ করে যেতে, চালিয়ে যেতে, আপহোল্ড করা মানে বজায় রাখা, আর সিম্পল রুল একটা সরল নিয়ম বজায় রাখতেও আমরা বদ্ধপরিকর। সেই সরল নিয়মটা কি সেটা বলছে দেখো, হু এভার হার্মস আস, যেই আমাদেরকে হার্ম করবে, ক্ষতি করবে, উই উইল হার্ম দেম, আমরা তাদের ক্ষতি করব। এই সিম্পল রুলটাকে তারা আপহোল্ড করতে বদ্ধপরিকর। ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু সেড, তো এই কথাটা কোটেশনের মধ্যে যেটা আছে, কথাটা কে বলেছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ কথা বলেছে। এয়ার রেড সাইরেন্স, তো এয়ার হামলা, তো বায়ু হামলার যে সাইরেন ওয়ার রিপোর্টেড, এটা রিপোর্ট করা হয়েছে থ্রু আউট নর্দার্ন ইসরায়েল, অর্থাৎ উত্তর ইসরায়েল জুড়ে। উত্তর ইসরায়েলে কিন্তু এই বিমান হামলার সাইরেনটা শোনা গেছে বা সেটা রিপোর্ট করা হয়েছে। অ্যান্ড দ্য কান্ট্রিজ বেনগুরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্লোজড, এবং কিন্তু দেশের যে বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। অ্যান্ড ডাইভার্টেড ফ্লাইটস ফর অ্যাবাউট অ্যান আওয়ার, এবং ফ্লাইট বা বিমানগুলোকে অন্যদিকে চালনা করা হয়েছিল ফর অ্যাবাউট অ্যান আওয়ার, 1 ঘন্টা সময় ধরে, প্রায় 1 ঘন্টা সময় ধরে এই কাজটা করা হয়েছিল। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ করা হয়েছিল এবং ডাইভার্ট করা হয়েছিল প্লেনগুলোকে অন্যদিকে। ইসরায়েলস হোম ফ্রন্ট কমান্ড, তো ইসরায়েলের এই হোম ফ্রন্ট কমান্ড একটা অর্গানাইজেশন বলতে পারি, রেজড দ্য অ্যালার্ট, সে কী করে? সতর্কতা রেজ করে, সতর্কতা জারি করে বলতে পারি, সতর্কতা লেভেল, সতর্কতা স্তরকে জারি করে, ওঠায় অ্যাক্রস নর্দার্ন ইসরায়েল, তো উত্তর ইসরায়েলে, বিফোর লেটার লিফটিং রেস্ট্রিকশন ইন মোস্ট এরিয়াস, তো মোস্ট এরিয়াস মানে বেশিরভাগ এলাকায় নিষেধাজ্ঞা যেটা রেস্ট্রিকশন রয়েছে সেটা তুলে নেবার পূর্বে, ঠিক আছে, পরে এটাকে তুলে নেবার পরে বিভিন্ন এলাকায় রেস্ট্রিকশন তুলে নেবার পূর্বে
তো ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড অ্যালার্ট লেভেলকে রেজ করেন, ওঠান, সতর্কতা স্তরকে ওঠান, সতর্কতা স্তর জারি করেন। হেজবুল্লাহ সেড, তো হেজবুল্লাহ বলেছে ইটস অ্যাটাক ইনভলভড, যে এর অ্যাটাক, এর হামলাটা ইনভলভ মানে সংযুক্ত থাকা, এর মধ্যে কী কী রয়েছে ইনভলভে, মোর দ্যান 320 কাতুষা রকেট, তো 320টিরও বেশি কাতুষা রকেট রয়েছে এর মধ্যে, অ্যান্ড আ লার্জ নাম্বার অফ ড্রোনস, এবং অনেক সংখ্যক, বহু সংখ্যক কিন্তু ড্রোন রয়েছে। তো হেজবুল্লাহ বলেছে যে এর অ্যাটাকের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 320টিরও বেশি কাতুষা রকেট এবং অনেক সংখ্যক, বহু সংখ্যক ড্রোনস। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পারলে। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখে জানিও, এবং সাথে সাথে তোমরা যেটা আর্টিকেল থেকে শিখলে সেই রিলেটেড কিছু ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল কনসেপ্ট আমি প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি শেষে, সেটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলেই কিন্তু তোমাদের আস্তে আস্তে ইমপ্রুভ হবে। অবশ্যই লিখবে, না লিখলে কিন্তু, প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কিছু সম্ভব হবে না। অতএব অবশ্যই কমেন্টে লিখবে, আমি সেটা দেখবো তোমাদের কতটা ঠিক হলো। সো ফ্রেন্ডস, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।